সালামু আলাইকুম, ওয়েলকাম টু জব টাচ ইন বিডি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এনএসআই অর্থাৎ জাতীয় গোয়েন্দা সংস্থার নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নসমূহের সমাধান নিয়ে। আইএসআই এর পূর্ণরূপ কি? আইএসআই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। আইএসআই হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। র এর পূর্ণরূপ কি? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। র হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা। এনএসআই এর পূর্ণরূপ কি? এনএসআই এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। দি সিনোনিম অফ ক্রাইম। ক্রাইমের সমার্থক শব্দ কোনটি? অফেন্স। ক্রাইম অর্থ হচ্ছে অপরাধ, অফেন্স অর্থ হচ্ছে অপরাধ। ক্রাইমের সমার্থক শব্দ অফেন্স। দি সিনোনিম অফ জেনেসিস। জেনেসিসের সমার্থক শব্দ কোনটি? জেনেসিস অর্থ হচ্ছে শুরু হওয়া। জেনেসিসের সমার্থক শব্দ এখানে বিগিনিং। বিগিনিং অর্থ শুরু হওয়া। ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল। এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে কিনা? এই বাক্যটি হচ্ছে জেনারেল ট্রুথ, অর্থাৎ এই বাক্যটি পরিবর্তনযোগ্য নয়, তাই এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। এ ফায়ার ড্যাশ আউট ইন দি স্লামস লাস্ট নাইট। লাস্ট নাইট অর্থ হচ্ছে গত রাত, আর স্লাম অর্থ হচ্ছে বস্তি। ইন দি স্লামস অর্থ হচ্ছে বস্তিতে। গত রাত বস্তিতে আগুন লাগে। এখানে ব্রেক অর্থ হচ্ছে ভাঙ্গা বা ছড়িয়ে পড়া। এখানে ব্রেক প্রেজেন্ট ফর্মে আছে। ব্রেকের কোন ফর্মটি এখানে ব্যবহৃত হবে? যেহেতু গত রাতে বস্তিতে আগুন লেগেছিল, তাই এখানে ব্রেকের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে। এ ফায়ার ব্রোক আউট ইন দি স্লামস লাস্ট নাইট। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে কোন আর্টিকেলটি ব্যবহৃত হবে? এখানে অনেস্ট এর প্রথম অক্ষর হচ্ছে এইচ। এইচ হচ্ছে কনসোনেন্ট, আর সাধারণত কনসোনেন্টের পূর্বে আর্টিকেল হিসেবে এ ব্যবহৃত হয়। এখানে উচ্চারণের পার্থক্য আছে। এইচের উচ্চারণ হয়ের মতো না হয়ে অয়ের মতো উচ্চারিত হয়েছে, তাই এখানে আর্টিকেল হিসেবে এ ব্যবহৃত না হয়ে এন ব্যবহৃত হবে। অর্থাৎ এইচের উচ্চারণটা হয়ের মতো উচ্চারিত হয় নাই, অয়ের মতো উচ্চারিত হওয়াতে এখানে আর্টিকেল হিসেবে আমরা এন ব্যবহার করতে পারি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ডাইড ড্যাশ ক্যান্সার। এখানে কোন প্রিপোজিশনটি ব্যবহৃত হবে? ক্যান্সার হচ্ছে একটা রোগ। রোগে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ডাই অফ ব্যবহার করতে পারি, তাই এখানে প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহৃত হবে। হি ডাইড অফ ক্যান্সার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।